ভাই আপনাদেরকে পুলিশের চাকরি দিছে কে? আমরা ট্যাক্স দেই, ড্রাইভিং লাইসেন্স করি, আমরা সরকারকে টাকা দেই। একটা বাইক 3 লাখ টাকার বাইক আমরা 7 লাখ টাকা দিয়ে কিনে বাংলাদেশে চালাই। তারপরেও কেন বাইক আসদের উপর, বাংলাদেশ বাইক আসদের উপর এত জুলুম হচ্ছে? বাংলাদেশের পুলিশের যারা এই সেকশনে কাজ করে, বাইকের মামলা টামলা যারা দেয়, তাদের মাথায় কি ন্যূনতম জ্ঞান নাই? আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশদেরকে নিয়ে একটা কথা বলতে চাই। যদিও আমি জানি না যে এই বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে কিনা, তারপরেও আমি চাই যে আপনারা সতর্ক হন, আমরাও সতর্ক হই। গত কয়েকদিন আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেই জায়গায় পুলিশ থাকার কথাও না সেই জায়গায়ও পুলিশ। বগুড়া শহরে যেগুলো বাইকার্স ভাইরা থাকেন তাদেরকে আমি বারবার সতর্ক করে দিচ্ছি, ভাইয়া আপনারা অবভিয়াসলি সেফ সাইড করবেন, দেখে শুনে চলাফেরা করবেন। অবশ্যই ঈদের আগে আপনার থেকে টাকা পয়সা খাওয়ার জন্য অনেকেই কিন্তু হাঁ করে থাকবে। বুঝতেছেন ঈদের সিজন। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের বাসায় 2টা বাইক, একটা বাইক হচ্ছে আমার বাইক আর একটা হচ্ছে আব্বুর বাইক। আমার ভাইয়াও চালায়, আব্বুও চালায়, মাঝে মাঝে আমিও নিয়ে বের হই। গত কয়েকদিন আগে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার বাইকের কাজ করানোর জন্য, আমি ওই বাইক নিয়ে বের হয়েছি, যে ওই বাইক নিয়ে বের হয়ে এই বাইকের কাজগুলো করাবো। তখন হঠাৎ করে আমাদের পৌর পার্কের সামনে, পৌর পার্কের অনেক আগে ওই জায়গায় 2টা পুলিশ দাঁড়াই ছিল ভিতর দিকে। সামনে দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল, আটকাই নাই। তো ঠিক আছে, মেনে নিলাম যে তারা যাচ্ছিল রানিংয়ে, তাদেরকে আটকাতে পারে নাই, আমাকে আটকাইছে। আটকানোর পর হঠাৎ করেই আমাকে বললো যে আপনি আপনার বাইকের কাগজপাতি নিয়ে থানায় দেখা করেন। তো ঠিক আছে, আমি বাইকের কাগজপাতি কিছুই নিলাম না, আমার বাইক নিয়ে চলে গেল। আমি ডাইরেক্ট চলে গেলাম থানায়। থানায় যাওয়ার পর দেখতেছি যে হ্যাঁ, এই জায়গায় শুধু আমার বাইক না, অনেক অনেক বাইক রাখা আছে, অনেকগুলা বাইক, পুরো ঘর ভর্তি শুধু বাইক রাখা আছে। কেন রাখা আছে? এখন ঈদের সিজন, তারা শুধু ধরে ধরে যাকে পাচ্ছে তাকে মামলা দিয়ে দিচ্ছে। একটা না, সাথে কয়েকটা বাইক রাখছে। রাখার পর যাকে ধরতেছে মানে একটা করে নিয়ে আসতেছে, আরেকটা করে রাখতেছে, আবার একটা করে বের হচ্ছে, আবার একটা করে নিয়ে আসতেছে, মানে যাচ্ছে আর নিয়ে আসতেছে, ধরে ধরে নিয়ে আসতেছে, আবার যাচ্ছে, ওইটা দেখে আবার একটা বাইক নিয়ে আসতেছে। মানে এমন একটা অবস্থা, বাইকের ছড়াছড়ি হয়ে গেছিল ওই জায়গায়। এমন একটা অবস্থা, বাইকের ছড়াছড়ি হয়ে গেছে। দেন কি হলো, আমি ওই জায়গায় কথা বললাম যে এখন কি করতে হবে। তো আমি দেখতেছি যে অনেকজন, অনেক বয়স্ক মানুষকে, অনেকজনকে মামলা দেওয়া হয়েছে। কীরকম মামলা দেওয়া হয়েছে, আমাকে থামানোর সাথে সাথে কী করছে তারা, একটা কাগজ আছে, কাগজ কলমে কী যেন স্লিপ দিল। তো আমি স্লিপটা দেখালাম, ওখানে হেলমেট, লাইসেন্স, গাড়ির কাগজ, অনেক কিছু নিয়ে মামলা দিছে। তো আমি হ্যাঁ গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে তারা ওই জায়গায় বসে থেকে বলল যে টাকা নিয়ে আসছেন। আমি বললাম কিসের টাকা, কত টাকা? বলল যে 3,000 টাকা হেলমেটের মামলা। তো কথা হচ্ছে মামলা দিল এতগুলা। আগে আমরা দেখতাম আমাদেরকে মামলা দেওয়া হইতো হচ্ছে ইয়ার মতো অনলাইন মামলা দেওয়া হইতো, আর এখন তারা মামলা দিচ্ছে আপনার কাগজে কলমে। এটা কিসের মামলা জানেন? এটা হচ্ছে আপনার ঈদের বোনাস। আপনিও খুশি, আমিও খুশি। তারা মামলা দিয়েছে আমাকে মোটামুটি 15-20 হাজার টাকার মামলা দিয়েছে। সেখান থেকে তারা আমাকে বললো কি যে 3,000 টাকা দিয়ে, 3,060 টাকা দিয়ে বাইক নিয়ে চলে যান। আমি তো হচ্ছে আমার বাইকটা ঠিক করাইতে আসছিলাম স্যার, আমার পায়ে একটু ব্যথা লাগছে, তাই আমি আমার আব্বুর বাইকটা নিয়ে বের হয়েছি। আমাকে বলল যে আপনি যদি কোনো কথা বললে আপনাকে আমরা মামলার কাগজটা দিচ্ছি, আপনি এটা যে অনলাইন করে নিয়ে আসেন। মানে তারা বলতেছে যে আপনি নিজের বাস নিজের মধ্যে ঢুকান। আমাকে এটাই বোঝাতে চাচ্ছে যে আপনি নিজের বাস নিজের মধ্যে ঢুকান। মানে আমাকে বলতেছে যে ওনারা আমাকে মামলার কাগজটা দিবে, ওইটা আমার নিজের নিয়ে যে অনলাইন করতে হবে। তো আমি বললাম যে আচ্ছা স্যার ঠিক আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। তো আমি বেশি কথা না বাড়াই আমি হচ্ছে করলাম, টাকাটা দিয়ে দিলাম। তো কথা হচ্ছে আমাকে মামলা দিল কাগজের, হেলমেটের, ড্রাইভিং লাইসেন্সের, আর টাকা নিল শুধু 3,000। কেন জানেন? এটা হচ্ছে তাদের কুরবানির নতুন নিয়ম। তাদের কুরবানির আগে, যেহেতু কুরবানি ঈদের মানে মিষ্টি খাওয়ার টাকা নিচ্ছে তারা মানে এই টাকা দিয়ে নাকি
মানে কুরবানি কিনবে, বুঝতেছেনই তো ঈদের আগে তাদের কুরবানি দিতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন, তারা মানে কালেক্ট করতেছে টাকা এইভাবে। বিশ্বাস করবেন না, একটা দুইটা বাইক না, মিনিমাম 50-60টার উপর বাইক, শুধু মানে ঘর ভর্তি শুধু বাইক। তারপরে কি হয়েছে আপনাদেরকে একটু যদি বলি, বাইকটা ঘুরাই নিতে আপনাদেরকে বলি। তারপর আপনার কয়েকদিনও যায়নি, তার 2 দিন পর, ঠিক 2 দিন পর আমার ভাই আমার ওই বাইকটা নিয়ে বের হয়েছে, আব্বুর ওই বাইকটা। আবার কি করছে তারা, আমার ভাইকেও আবার মানে ধরে মামলা দিছে। দেওয়ার পরে কি আর, আমার ভাইকেও হচ্ছে 15-20 হাজার টাকার মামলা দিছে। দেওয়ার পরে বাইকটা নিয়ে গিয়েছে মানে থানায় নিয়ে যাওয়ার পর কি করলো, আমিও গেলাম কাগজপাতি নিয়ে। এবার কাগজপাতি নিয়ে গেছি, নেওয়ার পর না, কাগজপাতির ওই জায়গায় কোনো অপশন নাই, আপনার কাগজ লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট আপনি টাকা দিলেই হচ্ছে। যাওয়ার পরে আবার গিয়েছেন 3,000 টাকা লাগবে। আমি বললাম যে আমি তো 2 দিন আগেই মামলা খাইছি। বলতেছে আবার 3,000 টাকা লাগবে। 3,000 টাকা লাগবে কিসে? তারা হচ্ছে যে মামলা স্লিপটা আছে ওইটাও আমাদের হাতে দিচ্ছে না। আমি বললাম মামলা স্লিপটা দেন, বলতেছে না মামলা স্লিপটা দেওয়া যাবে না। তারা বাইকের মামলা স্লিপটা তাদের কাছে রেখে দিচ্ছে, এমনকি শুধু টাকাটা নিয়ে তারা বাইকটা ছেড়ে দিচ্ছে, কোনো কাগজপাতি কোনো কিছুই তাদের প্রয়োজন হচ্ছে না। তার মানে আমরা কি বুঝলাম, যে আমরা হেলমেট পরেছিলাম না দেখে সব মামলা কেটে দিয়ে আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য শুধু হেলমেটের মামলা দিছে। 20,000 টাকার মামলা, তোমাকে আমি 3,000 টাকার মামলা দিলাম, আর 18,000 টাকা তুমি ডিসকাউন্ট তোমার জন্য। মানে কি এক আজব ব্যাপার, তাই না? কি এক আজব বাংলাদেশ, তাই না? মানে কাগজ নাই, কোনো কিছু নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। আপনি যদি মামলা দেওয়ার দরকার হয়, আপনি আমাকে 20,000 টাকারই মামলা দেন। আমার যদি সামর্থ্য হয়, আমি যদি পারি এই বাইক উঠাইতে, তাহলে আমি বাইক উঠাবো, নয়তো আমি আমার বাইক উঠাবো না। কিন্তু আপনি টাকার বিনিময়ে আপনি সব কিছু মানে ছেড়ে দিচ্ছেন, বাইকের কাগজপাতি কোনো কিছুই আপনার প্রয়োজন হচ্ছে না। কি আজব একটা কথা। তারা মামলা দিচ্ছে 20-25 হাজার টাকা, টাকা নিচ্ছে শুধু অনলি 3,000 টাকা। তারপরেও বগুড়া শহরের, আপনি একটু দেখে শুনে চলাফেরা করেন, আপনাদের ভালোর জন্য আমি কথাগুলো বলতেছি। বগুড়া শহরে বর্তমানে ঈদের আগে এমন জায়গায় পুলিশ, যেগুলো আপনারা বগুড়ায় যারা থাকেন, বগুড়ায় যারা রাইড করেন, আপনারাই জানেন যেই সব জায়গায় পুলিশ থাকার কথা না, এই সব জায়গাতেও পুলিশ। মানে আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই জায়গায় পুলিশ থাকবে। এমনভাবে তারা চিপাচাপির মধ্যে লুকে আসে, হঠাৎ করে এসে বাইকের চাবি নিয়ে জাস্ট ডাইরেক্ট থানায়, আপনার সাথে কোনো কথা বলার তাদের সময়ই নাই, ডাইরেক্ট থানায় বাইকটা নিয়ে যেয়ে বাইকটা রেখে দিচ্ছে। তো এখন আমার এখানে কথা হচ্ছে, আমাদেরকে মামলা দেওয়া হয় অনলাইন মামলা দিলে সেই মামলাটা আমরা উঠানোর পর আমরা একটা কি পাই, স্লিপ পাই। মামলা দেওয়ার পর আমাদের হাতে একটা স্লিপ দেওয়া হয়। তো কথা হচ্ছে, আপনারা যে মামলাটা দিলেন, পরবর্তীতে আমি যখন আবার ওই দিক দিয়ে বাইক নিয়ে যাব, তখনই যে আমাকে আরেকটা পুলিশ ধরবে না, তার কি গ্যারান্টি? আর আমি ওই জায়গায় কেন কৈফিয়ত দিতে যাব? এই মুহূর্তে আমি মামলা খেয়ে আসছি। আপনারা আমাকে একটা স্লিপ দেন, আমাকে ওই কাগজটা দেন, আমি তাদেরকে দেখাই যে দেখেন এই যে আমি মামলা খেয়ে আসছি, তাহলে তোরা আমাকে ছেড়ে দেয়। কিন্তু তারপরেও আবার আমাকে একটা বাইক ধরছে, তার 2 দিন পর আবার ধরছে আমাকে। মানে 1 সপ্তাহের মধ্যে, মনে করেন 1 সপ্তাহের মধ্যে আমি 2টা মামলা খাইছি, 3-6 হাজার টাকার মামলা। ভাই, একে তো বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে মানে আমরা কখনো যেগুলো আশা করি না সেইগুলো হয়ে যাচ্ছে। 2 দিন পর একটা করে গুজব বের হয়, একটা করে সমস্যা, নানান সমস্যা দেখা দেয়। 2 দিন আগে একটা ভাইকে দেখলাম 300 ফিটে বাইক রাইড করতেছে, আর বাইকে এক্সস্ট নাই। বাংলাদেশের পুলিশের যারা এই সেকশনে কাজ করে, বাইকের মামলা টামলা যারা দেয়, তাদের মাথায় কি ন্যূনতম জ্ঞান নাই? ন্যূনতম কি তাদের অভিজ্ঞতা নাই যে এই বাইকে এটা কি লাগানো হয়েছে, এই বাইকের এটা কি স্টক পার্টস নাকি এটা এক্সস্ট? তাদের ন্যূনতম জ্ঞান নাই। আর আপনাদেরকে পুলিশের চাকরি দিছে কে? আপনারা একটা স্টক বাইককে বলতেছেন যে বাইকে এক্সস্ট লাগানো। আপনাকে একটা ছেলে বোঝানোর চেষ্টা করতেছে যে আঙ্কেল এটা এক্সস্ট লাগানো না। একটা ভাই বাইকের কাগজপাতি নাই দেখে 300 ফিটে ধরে পুলিশেরা তাকে মারতেছে। কেন আপনি একটা কনস্টেবলের ছেলের গায়ে হাত দেওয়া হচ্ছে কেন?
দেখি তো আমরা, আমাদের মাঝেও তো, আমরাও তো মানুষ, আমরাও তো ভিডিও টিডিও দেখি, আমাদের মাঝেও তো অনেক ভিডিও টিডিও আসে, আমরা দেখছি ফেসবুকে। তার গায়ে হাত দেওয়া হলো, তারপরে দেখতেছি যে যত জুলুম সব বাইকারদের ওপর। তারপরে আবার 2 দিন পর আসলো কি কর, বাইকের কর দিতে হচ্ছে। এখন বাইকের কর নেওয়া শেষ, এখন ঈদের আগে মানে কর নিয়ে আমরা কথা বললাম দেখে আমরা দোষী। এখন কর নিয়ে কথা বলার পর এখন আবার ঈদের আগে তাদের হচ্ছে নানান খরচ, নানান কিছু, এই জন্য তারা টাকা তোলার জন্য কি করতেছে, অনলাইনে মামলা দিচ্ছে না, তারা হচ্ছে কাগজে কলমে মামলা দিচ্ছে। ওই সম্পূর্ণ টাকাটাই কিন্তু তারা রাখতেছে, সরকারের কাছে কিন্তু কোনো টাকাই যাচ্ছে না। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করি যে এইভাবে আমাদের থেকে টাকা না নেওয়া হোক, এইভাবে আমাদের থেকে টাকা না নেওয়া হোক। আমাদের যদি টাকা দিতেই হয় আমরা লিগ্যালভাবে দিব, আমরা মামলা খাবো, মামলা খাওয়ার পর আমাদেরকে স্লিপ দিবে, আমরা অনলাইনে টাকা দিয়ে দিব, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেই টাকাটা আমাদের সরকারের কাছে পৌঁছাচ্ছে না, বাংলাদেশ পুলিশরা সেই টাকাটা ভোগ করতেছে কেন? তারা যেখানে সেখানে যাকে পাচ্ছে তাকে মামলা দিয়ে দিচ্ছে কেন? তারা মামলা দিচ্ছে 20,000 টাকার, টাকা নিচ্ছে 3,000 কেন? কাগজ নাই, কোনো কিছু নাই, বাইক নিয়ে ছেড়ে দিচ্ছে কেন? আমার প্রশ্ন এগুলা, আমার প্রশ্নের আপনারা উত্তর দিবেন। আর অবশ্যই আপনারা ঈদের আগে সেফ রাইড করবেন, দেখে শুনে চলাফেরা করবেন, কারণ আমরা দেখতেছি সবই যে এই দেশে কি হচ্ছে না হচ্ছে। আমি জানি না এই ভিডিওটা করার পর কে কীভাবে নেবেন কিংবা কে কী মনে করবেন, আমার সঠিকভাবে জানা নাই। কিন্তু আমার যেইটা মনে হয়েছে, আমার যেইটা জ্ঞান হয়েছে, আমরা লিগ্যালভাবে চলতে চাই, এই জন্য আমি কথাটা বলতেছি। আমার যদি টাকা দিতেই হয় আমি বাংলাদেশ সরকারকে দিব, আমি অনলাইনে দিব, কিন্তু তাদেরকে যে টাকা দিচ্ছি তা আমার কাছে কোনো একটা স্লিপ নাই, আমি যে মামলা খাইছি, আমি যে মামলা খাইছি এটার কোনো প্রমাণই নাই। যাদেরকে বাইকিং সেক্টরে, যাদেরকে ট্রাফিক পুলিশ কিংবা যাদেরকে রাখা হয়েছে ট্রাফিক পুলিশ হিসেবে, যে বাইকগুলোকে ধরার জন্য কিংবা নিয়ন্ত্রণে আনার জন্য, তাদের বাইকের প্রতি ন্যূনতম জ্ঞান নাই। তারা বাইকের স্টক এক্সস্টকে বানায় হলার, তারা বলে যে এটা হলার লাগানো। ভাই, এটা হলার লাগানো কিনা, আপনি যে পুলিশ, আপনি যে বাইকিং সেক্টরে খাড়াইছেন, আপনার কি ন্যূনতম জ্ঞান নাই? এমনকি বলতেছে কি, আমি ঢাকা 300 ফিটের ভিডিওতে দেখলাম, বলতেছে যে হোস পাইপের জন্য নাকি হোস পাইপ দিয়ে নাকি বিকট সাউন্ড বের হয়। আরে ভাই, আজব একটা কথা। বাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কি জীবনে কোথাও দেখেছেন কিংবা শুনেছেন যে বাইকের হোস পাইপ দিয়ে সাউন্ড বের হয়? বাইকের হোস পাইপের জন্য সাউন্ড হয়, তারা বলতেছে এই হোলস পাইপের জন্য নাকি সাউন্ড বের হচ্ছে। এদেরকে নিয়ে আসলে আমার কথা বলার রুচিও হয় না, আমার ইচ্ছাই নাই আমার এদেরকে নিয়ে কথা বলা। এদের পোশাক চেঞ্জ হয়েছে কিন্তু এদের আসলে মন মানসিকতা আগের মতোই রয়ে গেছে। এরা আসলে কি আর বলবো ভাই, আমি জানি না। এই ভিডিওটা করার পর হয়তো অনেক হুমকি হামকি, অনেক প্রবলেম আমার হতে পারে, কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করব, অবশ্যই করব। কারণ বাইকারদের উপর কেন এত জুলুম? আমরা ট্যাক্স দেই, ড্রাইভিং লাইসেন্স করি, আমরা সরকারকে টাকা দিই, একটা বাইক 3 লাখ টাকার বাইক আমরা 7 লাখ টাকা দিয়ে কিনে বাংলাদেশে চালাই, তারপরেও কেন বাইকারদের উপর, বাংলাদেশ বাইকারদের উপর এত জুলুম হচ্ছে? আপনারা সবাই দেখে শুনে চলাফেরা করবেন। আর আমার কথাই যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, হয়তো অনেক অনেক কথা অনেকভাবে বলে ফেলি কিংবা বলে ফেলছি, কেউ মনে কষ্ট নেবেন না। আমি আসলে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে এইভাবে আমাদের থেকে বাইকারদের উপর জুলুম না করা হোক। আপনি একটু অবশ্যই এই বিষয়টাকে খেয়াল করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।